একটা নামহীন গ্রামে একজন কৃষক ছিল। সে রোজ সকালে দূর নদীতে যেত জল আনতে। একটা লাঠিতে দুটো কলসি বেঁধে ঘাড়ে করে সে জল আনত। দুটো কলসির মধ্যে একটি একটু ভাঙা ছিল। এর জন্য রোজ বাড়ি পৌঁছতে পৌঁছতে কৃষকের কাছে কেবল 1.5 কলসিই জল থাকতো। প্রায় 2 বছর ধরে এটাই হচ্ছে। যেই কলসিটা একদম ঠিক ছিল তার মনে বেশ অহংকার, কারণ সে পুরো 1 কলসি জল বাড়িতে আনতো। আর তাছাড়াও তার মধ্যে কোনো খুঁত ছিল না। অপরদিকে ভাঙা কলসিটা সবসময় লজ্জিত বোধ করত, কারণ সে আধা কলসি জলই বাড়িতে আনতে পারত। সে ভাবত কৃষকের কষ্ট বেকার হয়ে যায় প্রতিদিন কেবল তারই জন্য। এটা নিয়ে সে খুব চিন্তিত থাকত। এভাবেই চিন্তা করতে করতে একদিন সে একটা সিদ্ধান্ত নিল যে সে কৃষকের কাছে ক্ষমা চাবে। কৃষকের কাছে গিয়ে সে বলল, আমি খুব লজ্জিত আর আপনার কাছে ক্ষমা চাইছি। কৃষক অবাক হয়ে বললেন, ক্ষমা কেন? ক্ষমা কেন চাইছো? ভাঙা কলসিটি বলল, হয়তো আপনি জানেনই না, আমার শরীরের একটা জায়গা ভাঙা, আর অনেক দিন ধরে আমি কেবল আধা কলসি জলই বাড়ি আনতে পারছি। এটা আমার জীবনের বড় একটা ত্রুটি এবং এর জন্য আপনার কষ্ট বেকার হয়ে যায়। কৃষকের খুব খারাপ লাগলো এটা শুনে। বলল, এতটাও চিন্তা করা ঠিক না। চলো আজকে তোমায় একটা কথা বলি। কাল যখন তুমি জল আনবে তখন নিজের ভাঙা জায়গাটা থেকে পড়ে যাওয়া জলগুলির বদলে যেই পাশ দিয়ে তুমি আসো সেখানের ফুলগুলোর দিকে একবার তাকিও। কত সুন্দর সে ফুল, তার সাথে আরো কত ছোট ছোট গাছের চারা। পরের দিন কলসিটি তাই করলো। সারা রাস্তা সে ফুলগুলোকেই দেখছিল এবং বাড়ি পৌঁছতে পৌঁছতে আবার তার থেকে অর্ধেক জল পড়ে গিয়েছিল। সে আবার কৃষকের কাছে ক্ষমা চাইতে লাগলেন। কৃষক বললেন, হয়তো তুমি লক্ষ্যই করনি, রাস্তায় যতগুলো ফুল ছিল সব তোমারই পাশে ছিল, অপর পাশে কিচ্ছু ছিল না। জানো এরকম কেন? কারণ আমি শুরু থেকেই তোমার ত্রুটিগুলি জানতাম এবং সেগুলি থেকে লাভ ওঠানোর নির্ণয় নেই। আমি তোমার পাশের রাস্তায় ছোট ছোট ফুল গাছ লাগিয়ে দিয়েছিলাম। তুমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে তাদেরকে বড় করে তুলেছ এবং সমস্ত রাস্তাটা সুন্দর বানিয়েছ। তুমি আমার বাড়িকে সুন্দর বানিয়েছ, ঘরকে সুন্দর বানিয়েছ। তোমারই জন্যে আমি ভগবানকে ফুল অর্পণ করতে পারি। একবার ভাবো তো, যদি তুমি এখন যেমন তেমন না হতে, তাহলে কি আমি এসব করতে পারতাম? আমাদের সবার মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকে, কিন্তু এই ত্রুটিগুলি আমাদেরকে অদ্বিতীয় করে তোলে।